ভাই আপনার এটা বিক্রি করলে কত লক্ষ টাকা বিক্রি করতে পারবেন? 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি করা যাবে এটা বিক্রি করলে। মানে এটার নাম রাখছেন কি ভাই? নাম হচ্ছে চান মিয়া। চান মিয়া, খুব সুন্দর নাম। তাই নাম চান মিয়া রাখছি। ঠিক আছে, আপনার তো তার নাম রাখার ভিতরে একটা সার্থকতা আছে। হ্যাঁ, এই চান মিয়ারে তো আরো 1 বছর রাখবেন না, এই বছরই বিক্রি করে দেবেন? তাই বুঝতে পারছি যে স্বভাব চরিত্র যদি চান মিয়ার ভালো হয় তাহলে মনে হয় রাখবেন, আর যদি উল্টা পাল্টা করে তাহলে মনে হয় বিক্রি করে দেবেন না? আর আর আপনার মানে এগুলো কত বছর বয়সে ইয়ে হবে, গাভিন হবে? এখন আপনাদের মহিষের খামারে কতটি মহিষ আছে? আমি বলতে পারবো না সঠিক। তাই আপনার মহিষ খামারের মানে লোক রাখা তো মনে হয় 2 জন না 3 জন? কই চেয়ারম্যান সাহেব? ওই হ্যাঁ, আপনার এই মহিষটা তো পাগলা। হ্যাঁ, আপনি মহাজন আপনার পর্যন্ত দেখা বেদবি শুরু করে দিতেছে। ভাই এই মহিষটার নাম রাখছেন কি? কালাসান। কালাসান, ও কালো দেখা। তাই এটা দিয়ে চাই রয়েছে দিয়ে আক করে দেয়। এটার নাম সুন্দরী রাখছেন? কি সুন্দর, সব মহিষের থেকে এটা সুন্দর দেখায়? তাই আর এইটা হলো যে এটার বাচ্চা। দুধ হয় কয় কেজি? দোয়ান না? যাক ভালোই। আমার তো মনে হয় প্রায় 45 থেকে 50টা মহিষ হবে। তা আপনার মহাজনে আপনি যদি হিসাব না জানেন, যদি রাখ খালে যদি 2-1টা বেচে চালে, সন্ধ্যার পরে মহিষের গোছ গোনে না যে আর মানুষের হিসাব নিতে গেলে যেরকম হিসাব করে যে বালিশ গুনে দেখি যে কতটি, আর আপনারা মহিষ গুন ওইটা মানে মানে এই বাচ্চাটা দুধ দিতেছে মানে ডেইলি কয়বার করে দুধ দেয়? তাই ভাই আপনি এই খামারের মালিক হিসেবে তো ভালো। আমার দেই তো আমি তো এই এলাকার মৎস্য বিচার। মাস্কটা খোলেন। ভাই খুব সুন্দর লাগলো আপনাদের মহিষ খামার দেখা, মানে অনেক ভালো লাগলো। এরকম যদি প্রতিটা গ্রামে যদি এরকম 4-5টা করে খামার থাকে, হ্যাঁ, আর দুধ বিক্রি করেও অনেক আয় বাণিজ্য করা যায়। তাই বিয়েও মহাজনে 2-3টা দুধ বেচে বিয়ে করবে ইয়া? দুধ বেচে বিয়ে করবে না কি কেন? হ্যাঁ, দুধ বেচে বিয়ে করবে। দুধ বেচা ভাই আপনাদের তো মনে হয় নাড়া লাগে অনেক টাকা? হ্যাঁ, আমি তো মাস্ক পরলাম। পরেন, এটা আমাদের অফিসিয়াল একটা নিয়ম যে কোনো খামারে পরিদর্শনের সময় মাস্ক ছাড়া ঢুকবেন না মহিষ খামারের ভিতরে। তাই ভিতরে হ্যাঁ, মহিষ মহিষ মনে করেন জন্মের রোগমুক্ত মহিষ, রোগমুক্ত। আর বর্তমানে মানুষ হইলে মনে করেন যে ভাই সংক্ষেপে আপনার একটু সাক্ষাৎকার নেব। এই জায়গায় রাস্তা দিয়ে নেবেন না, এই এখানে পরিবেশ খুব সুন্দর। হ্যাঁ, এখানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মহিষ কি এই পর্যন্তই মানে রাখবেন না আরো বৃদ্ধি করবেন খামার? মহিষ মনে করেন যে ভবিষ্যতে আরো মহিষ খামার এইভাবেই থাকবে, আরো বড় হবে, আর বড় করার চিন্তাভাবনা আছে। তা আপনারা কি ওই যে বিদেশি মহিষের প্রজনন করতে পারেন না, যে যে অস্ট্রেলিয়ার তারপরে এগুলো থেকে যে ক্রস? মানুষ আমরা বুঝতে পারছি